হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে ঘৃণিত বিষয় ছিল মিথ্যা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি মিথ্যা কথা বলতো। তিনি তার প্রতি মনঃক্ষুণ্ণ হন। এরপর তিনি জানতে পারলেন সে তা থেকে তওবা করেছে, তখন তিনি আনন্দিত হন। আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আমাকে আমার আম্মু ডাক দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের ঘরে বসা ছিলেন। আম্মা বললেন, আসো আমি তোমাকে কিছু দেব। রাসূলুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, তাকে তুমি কি দিবে? তিনি বললেন, খেজুর দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রাখবে, যদি তাকে কিছু না দাও তাহলে তুমি মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হবে। এ হাদিসে শিশুদের প্রতিপালনের ক্ষেত্রে নবীজির একটি বিশেষ শিক্ষা উঠে এসেছে। ছোট বাচ্চা যখন দেখে বড়রা মিথ্যা বলছে, তখন এটাকে সাধারণ বিষয় মনে করে এবং মিথ্যার মধ্য দিয়ে বেড়ে ওঠে। শিশুকে যখন মা বলেন, এসো আমি তোমাকে দেব, কিন্তু তাকে কিছুই দেওয়া হয় না, শিশু তখন মিথ্যাকে একটা সাধারণ বিষয় মনে করে। তারপর যখন মা আবার তাকে আসতে বলে, তখন আর সে বিশ্বাস করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালোভাবে নির্দেশ দিয়েছেন মিথ্যা থেকে বিরত থাকার জন্য। এমনকি অনেক ক্ষুদ্র বিষয়ে মিথ্যা বলতে দ্বিধা না করে তিনি তাও প্রত্যাখ্যান করেছেন। সত্য সবসময় সত্য। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার উপস্থিত করা হলো। তিনি তা আমাদের সামনে দিলেন। আমরা বললাম, আমাদের খাওয়ার ইচ্ছা নেই। রাসূলুল্লাহ বললেন, ক্ষুধা ও মিথ্যাকে একত্র করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বপ্নে মিথ্যার পরিণতির বিবরণ এসেছে। আর নবীদের স্বপ্ন এক ধরনের ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতে আমার কাছে দুজন ফেরেশতা এলেন, আমাকে ঘুম থেকে উঠিয়ে আমাকে বললেন, চলো। আমরা চলতে থাকলাম। এভাবে তারা এক ব্যক্তির কাছে আসলেন, যে ব্যক্তি চিত হয়ে শুয়েছিল। আরেকজন তার পাশে লোহার পেরেক নিয়ে দাঁড়িয়ে আছে। পেরেকধারী লোকটি চিত হয়ে শুয়ে থাকা ব্যক্তিটির চেহারার এক পাশে এলো এবং তার চোয়াল ঘাড় পর্যন্ত চিরে ফেলল। তার নাক ঘাড় পর্যন্ত চিরে ফেলল এবং তার চৌকো ঘাড় পর্যন্ত চিরে ফেলল। তারপর লোকটি তার চেহারার অপর পাশে গেল। যাওয়ার পরে একই কাজ করল। ইতিমধ্যে চেহারার অপর পাশ ঠিক হয়ে গেছে এবং তার সাথে আগের মতো আচরণ করা হলো। আমি বললাম, সুবহানাল্লাহ, এরা কারা? তারা আমাকে বললেন, সামনে চলো, চলতে থাকুন। পরে তারা আমাকে বললেন, যার চোয়াল ঘাড় পর্যন্ত, নাক ঘাড় পর্যন্ত এবং চোখ ও ঘাড় পর্যন্ত চিরে ফেলা হয়েছে, সে এমন ব্যক্তি যে সকালে ঘর থেকে বের হয় এবং এমন মিথ্যা বলে যা দিগন্ত পর্যন্ত পৌঁছে যায়। মানুষকে হাসানোর জন্য যে মিথ্যা বলা হয় তাও মিথ্যার বাহিরে নয়, বরং নিকৃষ্ট মিথ্যা। এ ব্যাপারে কঠিন ধমকি এসেছে। মুয়াবিয়া ইবনে হাইদা কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ধ্বংস হোক সেই ব্যক্তি যে লোক হাসাতে মিথ্যা বলে, তার ধ্বংস হোক, তার ধ্বংস হোক। যে ব্যক্তি সত্যবাদী হতে চায় তার জন্য আবশ্যক হলো স্বাভাবিক ও রসিকতা, সর্বাবস্থায় মিথ্যা থেকে নিজেকে পবিত্র রাখা। অবিচলতার উপরেই গড়ে উঠেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরাম। আর মিথ্যা হলো মুনাফিকদের প্রকাশ্য বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন। সুস্থ থাকেন, ভালো থাকেন। সাক্ষাৎ হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।